নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানার থেকে আমি সুজাতা সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও প্রণাম জানিয়ে আজকে আমি বিজয়া দশমীতে কী রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি বিজয়া প্লাস লক্ষ্মী পুজো স্পেশাল ট্র্যাডিশনাল বেঙ্গলি থালি। নবমীর রাত শেষ হলেই আসে বিজয় দশমী। মা উমা কৈলাসে তার নিজ বাসভবনে ফিরে যান এই দিনকে তাই প্রত্যেক বাঙালিরই মনে হয় মন ভরাক্রান্ত থাকে। আর আমার তো এই বছর মনটা খুবই ভরাক্রান্ত, কেন কি আজ কিছুদিন হলো আমি আমার মাকে হারিয়েছি। ভরাক্রান্ত মন নিয়েই আপাতত সংসারের মঙ্গল কামনায় আমি আজকে দশমীতে আমার শ্বশুরবাড়ি বলুন, বাপের বাড়ি বলুন, তো যে ট্র্যাডিশনটা বয়ে নিয়ে আসছে সেটাই আমি চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার। তো বিজয়া দশমীর দিন আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়িতে যে ধরনের রান্না হয়ে থাকে, ইভেন কি দশমী প্লাস লক্ষ্মী পুজোতে, সেই রান্নাগুলোই আমি আজকে তুলে ধরবো। তবে এতগুলো আইটেম তো পুরোপুরি রান্না করে দেখানো সম্ভব না, তাহলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি কি রান্না করছি সেটা আমি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর পুরোটা আমি রান্নাটা সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে কি রান্না করছি সেটাই বলে নিচ্ছি। দেখুন, এখানে আমি নিয়েছি 7 রকমের সবজি: বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি ভাজা, বরবটি ভাজা। যদিও বরবটিটা মেথি পোড়া দিয়ে নারকেল দিয়ে ছেঁচকি বানায়, কিন্তু আমি আজকে বরবটি ভাজাই করছি। লাল ডাঁটা শাকটা আমি চিংড়ি মাছ নারকেল দিয়ে করব মেথি পোড়া দিয়ে। মুগ ডালটা ভেজে আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এই ইলিশ মাছটা আমি সর্ষে বাটায় কাঁচা ইলিশ করব, এই রেসিপি দেখানো আছে। আর 3 পিস মাছ আমি ভাজা করব। যেহেতু আজকের দিনে আমাদের আঁশালা মাছ খেতেই হয়, কিন্তু আমার হাজবেন্ডের বাজার যেতে আজকে একটু দেরি হয়ে গেছে, আর পুঁটি মাছটা পাওয়া যায়নি। পুঁটি মাছ দিয়ে আমাদের যাত্রা করে, প্লাস পুঁটি মাছ খেতেও হয়, কিন্তু যেহেতু পুঁটি মাছ পাওয়া যায়নি, তো আঁশালা মাছ হিসাবে আমি 3 পিস ইলিশ মাছই ভাজা করছি। আর এখানে যে চিংড়ি মাছটা আছে সেটা কিছুটা লাল শাকে দেবো, কিছুটা মুগ ডালে দেবো। আর এখানে যে কই মাছগুলো নিয়েছি সেই কই মাছটা আমি তেল কই দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আমি অল্প অল্প করে রেসিপি কিছু শেয়ার করব, কিছু দেখাবো, আর মোটামুটি অলমোস্ট কিছু রেসিপি আমার এখানে দেখানো হয়ে গেছে আগে। তো এর জন্য আমি মাছগুলোকে সব প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছটা নর্মাল জলে, উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়েছি। ইলিশ মাছ অল্প ধুয়েছি। চিংড়ি মাছটা একটু নর্মাল জলে ও অল্প একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। আর সব মাছগুলোতেই আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার এখানে যে সবজিগুলো নিয়েছি, এই সবজিগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে ভাজায় কিন্তু বেশি লবণ দিতে নেই, লবণটাও 1/2 চামচ মতন দিয়ে আমি সবজিগুলোকে মিনিট 5 জন্য মাখিয়ে রাখবো। তারপরে আমি সবজিগুলো ভেজে নেব। আর সবজি ভাজার তেলেই আমি কিন্তু শাকটা ভেজে নেব।
তাহলে তেলটা নষ্টও হবে না, কেন সবজি ভাজতে ভাজতে পটলটা সব শেষে ভাজবো, আর পটল ভাজলে তেল কালো হয়ে যায়, সেই তেলটা ফেলে দেবো না, সেই তেলেই শাকটা রান্না করব। অপরদিকে দেখুন সর্ষে, ধনে, জিরে, কাঁচা লঙ্কা দু রকমের সর্ষে দিয়ে আমি বেটে নিয়েছি। এইবার আমি যে 4 পিস মাছ কাঁচা সর্ষে বাটায় ইলিশ করব সেইটা মাখিয়ে রাখছি। এটা একটু মাখিয়ে রেখে দিলে মাছের ভিতর মশলাটা বসে মাছটা খুব টেস্টি রান্নাটা হয়। দিচ্ছি সামান্য একটু হলুদ, কেন কি আমি মাছে লবণ হলুদ মাখিয়েছি। দিচ্ছি সামান্যই লবণ, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, কেন আগেও লবণ মাখিয়েছি। এবার আমি ঘরে পাতা টক দই মোটামুটি 1 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি 4 পিস মাছের জন্য। আর টক দই কাটলে যে জলটা বেরোয় সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এমনি নর্মাল জলের থেকে এই দইয়ের জলটা দিয়ে রান্না করলে মাছের টেস্টটা একটু বেটার হবে। দিচ্ছি 3 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে ইলিশ মাছ মশলা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে 10 মিনিট পরে কিন্তু আমি রান্নাটা করব। ওর থেকে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, যাদের দরকার হবে তারা এটা মেখে খেতে পারবেন। তো আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম সবজিগুলো ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে কুমড়ো, আলু, বেগুন, পটল, ঢ্যাঁড়স সমস্ত সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর ননস্টিক প্যানে তেল না দিলেও চলে। এইবার আমি মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এই কড়াইয়ের মধ্যে এক এক করে সাজিয়ে দেবো। আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই। তো দেখুন 4টে মাছই আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ গ্রেভিটা আমি এই মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ গ্রেভিটা দিয়ে ওই বাসনটার মধ্যেই 1/2 কাপ মতন জল নিয়ে আমি মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই জলটা অ্যাড করে দিচ্ছি। যদিও দইয়ের থেকে সামান্য একটু জল বেরোবে, আর এইটা যেহেতু খুব ঘন ঘন হবে, বেশি ঝোল থাকবে না, তো সামান্যই জল দিলাম। এবার আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ইলিশ মাছটা ভাপে করে নেব। আর 5 মিনিট বাদে আমি একবার মাছগুলোকে উল্টে দেব। দেখুন ইলিশ মাছটা আমার হয়ে গেছে, ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি। এই কড়াইটা ধুয়ে আমি এবার কড়াইতে আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। মুগ ডালটা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব সেহেতু আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। খেয়াল রাখতে হবে জিরেটা যেন অতিরিক্ত পুড়ে না যায়। জিরেটার থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব যে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেখান থেকে হাফ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখানে সাইজে বড়, কিন্তু আমি কাটিনি, আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন, আর ছোট চিংড়ি হলেও দিতে পারেন। তো আমি এখানে 5-6টা চিংড়ি মাছ মোটামুটি হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু রং ধরে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে মুগ ডালটা করছি, তো মুগ ডালের মধ্যে আমি একটু আদা বাটা, জিরে ধনের গুঁড়ো ও কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা আর 2টো ছোট এলাচ দিয়ে একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এবার এর মধ্যে একে একে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ও সামান্য লবণ। গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার এই মশলাটাকে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, কেন কি মুগ ডালে একটু লবণ চিনি ব্যালেন্সটা ভালো হলে খেতে ভালো লাগে। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা 2 ফালি করে নিয়ে। এইবার চিংড়ি মাছের সঙ্গে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা বেশ ভালো করে কষে গেছে, আর খুব বেশি তেল দেইনি বলে দেখা যাচ্ছে না। এই ভেজে সিদ্ধ করে রাখা মুগ ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এইবার মাছ ও মশলার সঙ্গে মুগ ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ডালটা ভালো করে জাল হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল। তবে এই ধরনের মুগ ডাল কিন্তু একটু ঘন হয়, বুঝে জলটা দেবেন, কে কেমন ঘন বা হালকা খাবেন। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এই মুগ ডালটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে জাল করে ফুটিয়ে নেব। অপরদিকে দেখুন সবজিগুলো যে আমার ভাজা হয়ে গেছে,
আর পটলটা ভাজলে যে তেল কালো হয়ে যায়, এই তেলটা ভয় পাবেন না, ফেলে দেবেন না। এই তেলে শাক রান্না করলে বোঝাও যাবে না আর তেলটাও নষ্ট হবে না। তো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মেথি, দিচ্ছি 2 শুকনো লঙ্কা 2 ফালি করে নিয়ে। এইবার আমি বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলোকে একটু ভাজা করে নেব। চিংড়ি মাছগুলোকে একটু মিনিট 2-3 নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে চিংড়ি মাছ লাল ডাঁটা শাক দিয়ে করলে নারকেল কোড়া দিলে বেশ ভালোই লাগে। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এইবার নারকেলের সঙ্গে চিংড়ি মাছটাকে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন বেশ নারকেল ও চিংড়ি মাছ থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় আমি সমস্ত কুচিয়ে নেওয়া লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটাকে দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছ ও মশলার সঙ্গে ওপর নিচ করে নিচ্ছি। আর আমি এই লাল শাকটা বানাতে কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করব না। শাকের যে নিজস্ব জল আছে ওতেই চিংড়ি মাছ সিদ্ধ হয়ে শাকটা সিদ্ধ হয়ে শাকটা ভাজা ভাজা হয়ে যাবে। এইবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে শাকটা রান্না হতে দিচ্ছি। 10 মিনিট বাদে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার লাল শাকটা। আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সর্ষের তেল। কেন কি এই তেলটায় আমি তেল কই বানাবো, তাই জন্য তেলটা একটু বেশি দিলাম। তবে তেলটা সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। যেহেতু এখানে 6টা মাছ ছিল, আমি 2 সেটে মাছগুলোকে ভাজলাম। প্রথম সেটের মাছ তুলে সেকেন্ড সেটের মাছটা কিন্তু আমি আর তুলছি না। এইবার আমি এই তেল কইয়ের যে মশলাটা আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, 2 এলাচ দিয়ে আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিচ্ছি তেজপাতা ছিঁড়ে নিয়ে, দিচ্ছি 2 গোটা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তেল কইতে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালোই লাগে, তবে চিনিটা সবসময় অপশনাল, চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। সমস্ত কিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর বাকি যে 3টে মাছ আগে ভেজেছিলাম সেই মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার সমস্ত মাছগুলোর গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব উল্টে পাল্টে। এইবার মশলাটা ভালো করে কষে গেলে আমি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। তবে এটা যেহেতু গা মাখা হবে তেল কই, তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি মাছগুলো ডুবে যাবে এই আন্দাজে জলটা দিয়ে দিলাম। মাছগুলোকে জল দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো গোটা গরম মশলা ফোড়নে দেইনি, শুধু 2 এলাচ পেস্ট করার সময় দিয়েছিলাম। গরম মশলাটাকে দিয়েও আবার একটু নাড়াচাড়া করে এইবার ঢাকা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তেল কই। আর ইলিশ মাছটা তো আমি ভেজে নিয়েছি। We'll be right back.